আজকে অনেকদিন পর একটা চমলক্ষ গায়ে হলুদ খেতে যাব, আর তার জন্য ইচ্ছা মতো মাইনজা মেয়েটা সাজুগুজু করা শুরু করে দেই। তবে এই সাজুগুজু করার সময় খালি ভুল আর ভুলই করছিলাম। সেই সাথে আমার চুল কাটা নিয়ে আমার ভাইয়ের মেয়ের সাথে দুনিয়ার ঝগড়াঝাটি করা শুরু করে দিই। বাই দ্য ওয়ে, এই গায়ে হলুদে কিন্তু আমরা সবাই অনেক বেশি ঝাঁকানাকা ঝিকিমিকিওয়ালা ড্রেস আপ পরেছিলাম। আর মেকআপের কথা নাই বা বলি, আসলে সব বিয়েতে তো আর ইচ্ছা মতো মেকআপ করা যায় না। যেহেতু এটা আমাদের চাচাতো বোনের বিয়ে, তাই আমরা সবাই মিলে অনেক বেশি সাজুগুজু করেছি এবং অনেক বেশি গহনাগাটি পরেছি। আসলে বিয়ে মানেই আনন্দ, আর সেটা যদি হয় আমাদের নিজেদের মধ্যে তাহলে তো কথাই নেই। আমরা সবাই মিলে ইচ্ছা মতো মাইন জামাইটা সাজুগুজু করি। আজকে আমার কাছে যা যা আটা ময়দা ছিল সবই কিন্তু মেখে ফেলেছি। তবে এই আটা ময়দা দেওয়ার সময় আমি কিন্তু একটা ভুল করে ফেলি। যেহেতু আজকে অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম, তাই মাস্কারাটা চোখের মধ্যে একেবারে লেপটিয়ে ফেলি। যাই হোক, কোন রকম এটা রিমুভ করে এরপর বাকিদের মেকওভারও আমি করে দিই। যদিও মেকওভারের আমি জানি না, তারপরও আমি একটু মেকওভার করছিলাম, কারণ আজকে আমি অনেক বেশি তাড়াহুড়া করছিলাম, কারণ অলরেডি আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তবে আমার এই লেট হওয়ার পিছনে একটা বড় রিজন ছিল, আর সেটা হচ্ছে আজকে যেহেতু আমার বোনের বিয়ে, আমার মুখ যদি সাদা লাগে কিন্তু হাত পা যদি কালো লাগে, এটা কি একদমই ভালো লাগবে? তাই আমার বডিটাকে ব্রাইট করার জন্য আমি স্কিন কেয়ার করা শুরু করে দিই। তো এর জন্য সবার আগে কোকোবেরি বডি স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেই সাথে একটা বডি ক্রিমও দিয়েছি। এই কম্বের মূল কাজ হচ্ছে এটা কিন্তু বডির কালো ভাবটা দূর করবে এবং স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করবে। রোদে পুড়ে কালো ছোপ ছোপ স্কিনে যে দাগগুলো হয় সেটাও কিন্তু রিমুভ করবে। আমি এই বডি কম্বোটা কিন্তু এর আগেও ইউজ করেছি এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই আজকে এটা আবারও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে করে আমার হাত পা গুলো দেখতে মাশাআল্লাহ ফর্সা লাগে। বাই দ্য ওয়ে, এই কম্বোটা কিন্তু আমি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে অর্ডার করেছিলাম। তো এই তো বলতে না বলতে আজকে কিন্তু আমার ঝাঁকানাকা চমলক্ষ সাজ একদমই রেডি। আমাকে দেখতে আজকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে বেশ ভালো করে জানি আজকে অনেক বেশি সাজুগুজু করে ফেলেছি, কিন্তু কি করব, বোনের বিয়ে বলে কথা, সাজুগুজু তো অবশ্যই করতে হবে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু গায়ে হলুদে যাওয়ার পর থেকেই কিন্তু শুধু খাবারের উপরেই ছিল। আমরা সবাই কিন্তু আজকে ইচ্ছা মতো খেয়েছি, অনেক আনন্দ করেছি, আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফুচকাটা। এটা খেতে কিন্তু সেই স্বাদ ছিল, আমরা সবাই খালি লাইনে দাঁড়িয়েছিলাম। সত্যি বলতে গেলে মেয়েরা যদি ফুচকা পায় তাহলে তো কথাই নেই, হালুম গালুম শুধু খেতেই থাকে। তোমরাই দেখো সব মেয়েরা কিভাবে ফুচকা খাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে অনেক বছর পর আমার বড় আপুর সাথে দেখা হলো। আপু যেহেতু লন্ডনে থাকে প্রায় কয়েক বছর পর আজকে তার সাথে দেখা হলো। সেই সাথে আমার আরেকটা বড় আপুর সাথে দেখা হলো। এই আপুও কিন্তু সবসময় ইতালিতেই থাকে। মোট কথায় এই গায়ে হলুদ উপলক্ষে সব কাজিনদের সাথেই আমার দেখা হয়ে গেল এবং সেই সাথে আমার অনেকগুলো ভালোবাসার ফ্যানদের সাথেও দেখা হয়েছে। তার মাঝে তো এই কিউট ফ্যানটাকে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, আজকে কিন্তু এই গায়ে হলুদে কয়েকটা গেম খেলা হয়েছে। প্রথমে তো সবার আগে একটা করে এরকম টোকেন দেওয়া হয়েছিল, এরপর বিভিন্ন ধরনের কুইজের মতো করে প্রশ্ন করা হয়েছিল, আর যে উইনার হয়েছে তাকে দেওয়া হয়েছে একটা করে গিফট। বাই দ্য ওয়ে, গিফট গুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল। মোটামুটি আজকে কিন্তু অনেকজনই গিফট পেয়েছে। এরপর শুরু হয় আমাদের খাওয়া দাওয়ার পর্ব। বিয়া যে কত মজার, খালি খাওয়ান আর খাওয়ান। বাই দ্য ওয়ে, খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। এরপর শুরু হয় সবার নাচ গান। বলেন তো এখানে বাচ্চারা কোন গানে নাচতেছিল? যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, এখন একটু ফুচকা খেয়ে আসি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।